জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 31শে মে শনিবার। সুপ্রীতি বন্ধুরা, রাজ্য জুড়ে প্রবল ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিটা বেশিরভাগই বাংলাদেশে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে হয়েছে। উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি, দক্ষিণবঙ্গেও কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। অনেকটা বাঁক নিয়ে সে একদম বাংলাদেশে প্রবেশ করে মেঘালয়ের দিকে চলে গেছিল। আগামী 4-5 দিনের মধ্যে আরেকটি নিম্নচাপ আসছে আমাদের দক্ষিণবঙ্গে, সেটা পরের কথা। কিন্তু আগে আমরা দেখব আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি থাকবে এবং কোন কোন জেলাতে অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। তো আমরা দেখব কোন কোন অঞ্চলে অতি ভারী, কোথায় ভারী বৃষ্টি, কোথায় মাঝারি বৃষ্টি, সব কিছুই প্রতিবেদনে থাকবে। আর একটা কথা বলে রাখছি, সম্পূর্ণ দেখুন দক্ষিণবঙ্গে আজকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদের মধ্যে জানা গেছে, এদের মধ্যে নতুন আপডেট এসেছে আমাদের কাছে, অবশ্যই সেটা আপনাদের কাছে তুলে ধরবো। যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে। উত্তরবঙ্গে রাতের দিকে, আজকে উত্তরবঙ্গে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তাদের জন্য কিন্তু সতর্কবার্তা রয়েছে। এদিকে বাংলাদেশ থেকে যারা দেখছে তাদের জন্য কিন্তু আগাম সতর্কবার্তা রইল। সেখানে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী 24 ঘন্টায় আরও ভারী বৃষ্টি হবে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে। আমরা দেখব আজকের প্রতিবেদন। আজকে শনিবার 31শে মে, আজ লাস্ট, কিন্তু মে মাসের লাস্ট। কালকে কিন্তু জুন মাস পড়ে যাবে, বর্ষা প্রবেশ করার সময় চলে আসলো বন্ধুরা। আরও বৃষ্টিপাত বাড়বে আমাদের পশ্চিমবঙ্গে। সব কিছুই দেখাবো প্রতিবেদনে, ধৈর্য সহকারে দেখুন। স্যাটেলাইট চিত্র থেকে আপনাদের কাছে তুলে ধরলে আপনারা নিজেরা বুঝতে পারবেন। দেখুন কোন কোন অঞ্চলে এখন কি পরিস্থিতি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের কাছে আসাম, গুয়াহাটি, এইসব অঞ্চলে বজ্রবিদ্যুতের বৃষ্টিপাত হচ্ছে। এদিকে মধুবনীর কাছাকাছি মুজাফফরপুর, তারপরে হচ্ছে আরারিয়া, কিষানগঞ্জ, করণদিঘির কাছাকাছি এখন কোনো বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাতটা হচ্ছে আপনার মাথুরার ওদিকে, ইউপির ওদিকে। আর এদিকে আমাদের মেহেরপুর, করিমপুরের কাছাকাছি হালকা মাঝারি বৃষ্টিটা মহিষাদলের কাছাকাছি, ময়না, পিংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। আজকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। শিলচর, ত্রিপুরা, শিলং, হজাই, ডিমাপুর, তেজপুর, এসব অঞ্চলে ভারী বৃষ্টি হবে আগামী কিছু ঘন্টার মধ্যে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং দীঘা উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকবে, ভারী বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকবে। এদিকে কাঠমান্ডুর দিকে বৃষ্টি হচ্ছে, নেপাল, ভুটানের দিকে বৃষ্টি হচ্ছে। কিছু অঞ্চলে পরিষ্কার রয়েছে আবহাওয়া। আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন সিস্টেম যেটা দেখাচ্ছে, এদিক থেকে কিন্তু কোনো সিস্টেম এগোচ্ছে, মানে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স যাকে বলা হয়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে থেকে শুরু করে উপরে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত চলবে। এদিকে উড়িষ্যাতে বৃষ্টি হচ্ছে, কালকে বিহার, ঝাড়খণ্ডের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, চট্টগ্রামের দিকে বৃষ্টি হচ্ছে, শিলচর, ত্রিপুরার দিকে বৃষ্টি হচ্ছে, গুয়াহাটির দিকে বৃষ্টি আমরা পাচ্ছি। তা আশা করি স্যাটেলাইট চিত্রটা আপনার কাছে তুলে ধরলাম যে আপনারা সব কিছু বুঝতে পারলেন। এদিকে ব্যাঙ্গালোরের দিকে বৃষ্টি হচ্ছে দেখুন, আর এদিকে উপরের দিকে কাশ্মীরের দিকে বৃষ্টি হচ্ছে। আবার মাঝখানে ফাঁকা পড়ে গেছে হচ্ছে প্রায় 2 দিনাজপুর, মালদা, কিষানগঞ্জ, করণদিঘি, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত সেভাবে হয়নি। আগামী 4-5 দিন কিন্তু সেভাবে বৃষ্টিপাত হয়নি, যেটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাহাদুরগঞ্জের দিকে বৃষ্টিপাত একটা এগোচ্ছে, দারভাঙ্গার দিকে একটা বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু এদিকে যাবে। তার মানে আমরা আগামী 4 থেকে 5 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাবো, যেটা আমরা অনুমান করতে পারছি। এদিকে তো বৃষ্টিপাত হচ্ছেই, কোলাঘাট, পুরুলিয়া থেকে শুরু করে হলদিয়া, তারপরে আমরা আপনার ধরুন এদিকে কলকাতা, তারপরে হচ্ছে এদিকে সাতক্ষীরা, সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। আমরা এই মুহূর্তে যে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ মোটে দেখলে বুঝতে পারবো। দেখুন আজকে যে বৃষ্টিপাতের পরিমাণটা থাকবে সেটা কিন্তু অনেক থাকবে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখুন সিউড়ি, ডুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, ডোমকর, রাজশাহী, করিমপুর মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, কাজিমগড়, বহরমপুর, বেলডাঙ্গা বললাম, রামপুরহাট, বীরভূম ডিস্ট্রিক্ট, দুর্গাপুর, সোনামুখী থেকে শুরু করে বর্ধমান, চন্দননগর, কলকাতা, বাঁকুড়া, খড়গপুর, চাকুলিয়া, বারুইপাড়া থেকে শুরু করে পিরোজপুর, খুলনা, মধুপুর, ঢাকা থেকে শুরু করে মতিরাস, নাহাবাগ, ময়মনসিংহ, সিলেট, শিলচর, ত্রিপুরা, চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু এই বৃষ্টিটা আমরা দেখতে পাবো। বজ্রপাতটা কোন কোন অঞ্চলে থাকবে
এটা দুপুর 2টোর পর আপডেট বন্ধুরা, এটা পরিবর্তন আসতে পারে। দেখুন ভারী বজ্রপাত থাকছে বাঁকুড়া, দুর্গাপুর, জামশেদপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, জলেশ্বর, চন্দননগর, শান্তিপুর এসব অঞ্চলে। ঠিক আছে, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা বৃষ্টিপাত আবার কটার সময় পাবো, আমরা একটু দিকে আগাই। দেখুন আমরা পরে বৃষ্টিপাতটা দেখুন খড়গপুরের কাছাকাছি, চন্দ্রকোনা, গোয়ালতর, কতুলপুর, আরামবাগ, বালিচক, বেয়ালদা, চাকুলিয়া থেকে শুরু করে ধানবাদ এসব অঞ্চলে কিন্তু আমরা ভারী বৃষ্টি পাবো। তারপরে আমরা বৃষ্টি পাবো ভোরের দিকে পরের দিন। তাহলে আমরা এদিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে আজকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এটা পরিবর্তনও আসবে। আর উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টি থাকবে রাতের দিকে, যেটা আপডেট পাচ্ছিলাম আমরা। আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে শিলিগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, গোয়ালপাড়া থেকে শুরু করে কোচবিহার এইসব অঞ্চলে আজকে ভারী বৃষ্টি থাকবে। মানে এই অঞ্চলগুলোতে দিনাজপুরের উপরের দিকে অংশ, সেখানে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা। দিকে ত্রিপুরাতে থাকবে, গুয়াহাটির দিকে থাকবে, শিলচরে থাকবে, চট্টগ্রামের দিকে থাকবে, ভুবনেশ্বরের দিকে থাকবে, এইসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। 1 তারিখে ভারী বৃষ্টি থাকবে রংপুর, তারপরে হচ্ছে রেগুনগোড়া সারা বাংলাদেশ, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, করাপাড়া, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এইসব অঞ্চলে থাকবে। তারপরে আমরা দেখতে পাবো মোটামুটি বিকালের দিকেও ভোর 4টার সময়ও একই পরিস্থিতি, বিকালের দিকেও একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। আস্তে আস্তে কিন্তু এটা পরিবর্তন আসবে, আপডেটটা পরিবর্তন হবে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে এই দিক অঞ্চলগুলোতে। 2 তারিখের দিকে ক্লিয়ার হয়ে যাবে, আবহাওয়া পরিষ্কার থাকবে। 2 তারিখে বাংলাদেশে বৃষ্টি থাকবে। প্রায় 3 তারিখে মোটামুটি বাংলাদেশেই বৃষ্টি থাকবে, সিলেট, শিলচর। তারপরে হচ্ছে এদিকে আপনার 4 তারিখ 5 তারিখে পরিষ্কারই আকাশ আছে, মোটামুটি হালকা বৃষ্টি। তখন অত কিন্তু বৃষ্টি নেই জুন মাসটায় আমরা দেখতে পাচ্ছি। 9 তারিখেও কিন্তু বৃষ্টি নেই। তাহলে গরম কিন্তু আবার বাড়বে, এটা কিন্তু আপডেট থাকলেও গরম কিন্তু আবার আসছে, আবার গরম পড়বে। আর টুকটাক একটা ছোট ছোট নিম্নচাপ প্রবেশ করবে। আর একটা নিম্নচাপ যেটা রয়েছে সেটা ঠিক এই জায়গাটায় তৈরি হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নিম্নচাপটা কতটা। আর জিএফএস মোডে গেলে দেখবো, এসএমডব্লিউ মোডেও হয়, কিন্তু এসএমডব্লিউ মোড থেকে এখন জিএফএস মোডটা ভালো দেখাচ্ছে। জিএফএস মোড মোটামুটি ঠিক পারাদ্বীপ অঞ্চলে দেখাচ্ছে। ঠিক এটা বালাসোর, ভুবনেশ্বর দিকে যেতে পারে, আমাদের কলকাতার দিকে যেতে পারে, বা বাংলাদেশ থেকে যদি বাংলাদেশেও প্রবেশ করে তাও আমাদের দিকেই আসবে। এটা হচ্ছে তার মেন দিক, যেহেতু আমাদের এই দিক থেকে হয়ে আসছে, একদম পূর্ব দিক দিয়ে হয়ে আসবে। মোটামুটি এদিকে ভুবনেশ্বর, বালাসোরে ভালো বৃষ্টি রয়েছে। তাছাড়া উপরের দিকে বৃষ্টিপাত এই নিম্নচাপের প্রভাবে হবে না, যদি এরকম বাঁক নিয়ে নেবে। দেখা যাক কী হয়। এটা নিম্নচাপ তৈরি হচ্ছে, যেটা 100% শিওর। কিন্তু যেটা বৃষ্টিপাতটা কমে আসবে সেটা কিন্তু 2 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে আসবে রাজ্যে। বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হলেও সেই মেঘ আস্তে আস্তে সময় নেবে বর্ষা ভালো মতন। যখন শক্তি হয়, মৌসুমী বায়ু কমজোর হলে না বর্ষাটা হতে চায় না। মৌসুমী বায়ু একটু যখন ভারী একটু শক্তি নিয়ে আসে তখন কিন্তু আপনার বৃষ্টিপাতটা বেশি হয়। মৌসুমী বায়ু কমজোর হলে কিন্তু বৃষ্টিপাতটা হয় না। ঠিক আমাদের উপকূলবর্তী এলাকায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের বা এই গভীর নিম্নচাপের উৎপন্ন হবে। এখন দেখা যাক কোন দিকে তার ল্যান্ডফল হয়। আর যদি যেখানে ল্যান্ডফল হবে প্রচুর বৃষ্টি হবে বন্ধুরা। ঠিক আছে, 1 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত মোটামুটি ভালোই রয়েছে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পরেও তারপরে কিন্তু সেভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন আপনারা। আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক পরিবর্তন আসছে। বৃষ্টিপাত কিন্তু প্রায় জুন মাসের থেকে আমরা কম পাচ্ছি। পরবর্তী সময় পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন। আর মোটামুটি 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ পর্যন্ত বৃষ্টিটা থাকবে, তারপরে কিন্তু আবার কমের দিকে আসবে। 4 তারিখ, 5 তারিখ টেম্পারেচার কিন্তু আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। টেম্পারেচার বাড়বে বন্ধুরা। 6 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 6 তারিখ পর্যন্ত। 6 তারিখে মোটামুটি গরম পড়ে যাচ্ছে। এরকম উত্তরবঙ্গের থেকে কিন্তু গরম পড়ে যাচ্ছে। বুঝতে পারলেন বন্ধুরা, উত্তরবঙ্গে কিন্তু গরম পড়ে যাচ্ছে। তাহলে এদিকে কলকাতার দিকেও কিন্তু গরম পড়ে যাবে। বৃষ্টিপাতের পরিমাণ খুবই কমবে।
2 তারিখ, 1 তারিখ, 31 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আশা করি আমি সবটি বুঝাতে পারলাম। দেখুন এর মধ্যে ওয়েবসাইট দেখি সমুদ্রের জন্য এখন সেভাবে নিষেধাজ্ঞা আছে কিনা। হ্যাঁ, একটু নিষেধাজ্ঞা রয়েছে। মোটামুটি এখানে 5 মিটার 6 মিটার পর্যন্ত হুম, সমুদ্র উত্তাল রয়েছে। 3 মিটার পর্যন্ত যাচ্ছে। আগামী একদিনে মানে কালকে থেকে পরিষ্কার হয়ে যাবে এই সমুদ্রের ব্যাপারটা। কালকে থেকে মৎস্যজীবীরা আবারও যেতে পারবে সমুদ্রে। টেম্পারেচারের দিকে বুঝতে পারি এখান থেকে টেম্পারেচারের দিকে এখানেই বোঝা যাবে ব্যাপারটা। 4-5 তারিখের পর টেম্পারেচার অটোমেটিকলি কিন্তু বাড়বে। 5 তারিখের পর থেকে দেখুন কানপুর, দিল্লির কাছ থেকে অটোমেটিকলি কিন্তু টেম্পারেচার বাড়ছে। 6 তারিখে দেখুন, 9 তারিখে দেখুন টেম্পারেচার প্রায় এখানে 35-36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গের 37 এর কাছাকাছি চলে যাবে। 36 ধানবাদ, ঝাড়খণ্ডের সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এখানে 37 ডিগ্রি। মানে আবারও 40 ছুঁইছেই তাপমাত্রা। তাপমাত্রা কিন্তু আবারও বাড়ছে বন্ধুরা। এটা কিন্তু একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। আর এদিকে মোটামুটি 34-35 নিম্নচাপ ঢুকছে। নিম্নচাপের জন্য এই জায়গাটা পরিষ্কার দেখাচ্ছে। মানে তাপমাত্রা কম দেখাচ্ছে। ঠিক আছে? তারপরে আস্তে, আস্তে আবার তাপমাত্রা বাড়বে। যতক্ষণ না বৃষ্টি না হচ্ছে। তাপমাত্রা দেখতে পাচ্ছেন এই পাশটায়? দিল্লির কাছাকাছি। দিল্লির কাছাকাছি 38, 39, 40 বিকানিয়ার কাছে দেখুন কত ডিগ্রি সেলসিয়াসের কাছে 44 ডিগ্রি সেলসিয়াস, 44, 45 এরকম এই জায়গাগুলো দেখুন 46, 46 ডিগ্রি সেলসিয়াস, 47, 50 ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা। যোধপুরের কাছে দেখুন যোধপুরের কাছে দেখুন প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আবারও বাড়ছে বন্ধুরা। আবারও তাপমাত্রা বাড়বে। আশা করি বোঝাতে পারলাম। অবশ্যই সাবধান থাকুন, সতর্ক থাকুন। অবশ্যই আপডেটগুলো দেখুন প্রতিনিয়ত। আর কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ।